দেখো আজকে উপপাদ্য যেটা করবো সেটা হচ্ছে উপপাদ্য 42। উপপাদ্য 42টা আমরা একটু বুঝে নেব। বলেছে যদি দুটো বৃত্ত, মানে বৃত্ত কথাটি নেই, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত। এটা আমাদের আজকের উপপাদ্য। তাহলে আমরা সেই অনুযায়ী দুটো বৃত্ত এঁকে নেব। এটা একটা বৃত্ত ধরে নিলাম, এটা বিকেন্দ্রীয় বৃত্ত। আর একটা বৃত্ত ধরে নিলাম, এটা স্পর্শ করেছে, এটা ধরে নিলাম এ কেন্দ্রীয় বৃত্ত। এই দুটো বৃত্ত কি করেছে না এটা স্পর্শ করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই স্পর্শ বিন্দুটি, তাহলে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, ধরে নিলাম এটা সি বা ও ধরে নিলাম, স্পর্শ বিন্দু ও সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। অর্থাৎ আমরা এখানে একটা ধরে নিতে পারি, এটা সাধারণ স্পর্শক আছে, সেটা হচ্ছে এসটি কি, তাই তো? সাধারণ একটা স্পর্শক রয়েছে এখানে, যেহেতু দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। অর্থাৎ তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এ ও বি সমরেখা। এটা প্রমাণ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত হচ্ছে। এ ও বি সমরেখা, বোঝা গেল? এই তিনটি একটা সরলরেখার উপর অবস্থিত, তবেই আমাদের প্রমাণ হবে। তার জন্য আমাদের ছোট একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন? আমরা বিও আর এও যুক্ত করলাম, তাই তো? যুক্ত করলাম, একদম ইজি। তাহলে আমরা এটা আর এটা যুক্ত করলাম। তাহলে এবার আমরা ডিরেক্ট প্রমাণে চলে যাই। প্রমাণে যাব। আমরা প্রথমে এই বি কেন্দ্রীয় বৃত্তটাকে ধরব, যে বি কেন্দ্রীয় বৃত্তের কি? বি কেন্দ্রীয় বৃত্তের ওবি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর এসটি হলো স্পর্শক, এসটি কি? স্পর্শক। তাহলে আমি এখন বলতে পারি যে ওবি লম্ব এসটি। একই রকম ভাবে এ কেন্দ্রীয় বৃত্তের ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এসটি হলো স্পর্শক, তাহলে বলা যায় যে ও এ লম্ব এসটি। অর্থাৎ আমরা দেখলাম যে ওবি, ও এ এবং ওবি উভয়ই তার উপর এসটি এর উপর লম্ব, তাই তো? এসটি এর উপর লম্ব। অর্থাৎ আমি বলতে পারি যে এ ও বি সমরেখা। শেষ। স্যার বলছি স্যার, প্রতিটা কেন্দ্রের যেমন লিখেছেন উনি প্রত্যেকটা লিখতে হবে এসটি স্পর্শ। দেখাতে হবে। তাহলে আমাদের ও এ আর ওবি কার উপর? এসটির উপর লম্ব, কি তাই তো? আলটিমেট ও এ আর ওবি উভয়ই এসটির উপর লম্ব। তাহলে যদি একই বিন্দুতে লম্ব হয়, তাহলে এখানে একটা সাধারণ স্পর্শ বিন্দু রয়েছে, সেটা হচ্ছে ও। সাধারণ স্পর্শ হলো এসটি। তাহলে আমরা বলতে পারি এ ও বি কি সমান। ঠিক আছে? বইয়ে রয়েছে, তার একবার দেখে নেবা, আর বুঝিয়ে দিলাম জাস্ট। ঠিক আছে? এটা কিন্তু লেখা দিই, এই যেটা আমি এঁকেছি সেটা আগে। কারণ এটাকে বলা হয় বহি স্পর্শ করেছে, এটাকে বলা হয় বহি স্পর্শ। আর একটা যদি এরকম ভাবে স্পর্শ করে, তাই না, এটাকে বলা হয় অন্তঃস্পর্শ বলা হয়। একটা বহি স্পর্শ, একটা হচ্ছে অন্তঃস্পর্শ। ক্লিয়ার? তাহলে এখানে একটা স্পর্শক থাকবে, এই বিন্দুতে একটা স্পর্শক হলো। তাহলে এবার আমি কি শুরু করছি? শঙ্কুটা শুরু করছি। ঠিক আছে? আমি শঙ্কুর চ্যাপ্টারটা শুরু করছি। শঙ্কু ভালো করে বুঝে নাও, বুঝে নিলাম কিন্তু এটা। কি শর্টগুলো তো করতেই হবে, এমসিকিউ তো করতেই হবে। এমসিকিউ গুলো একবার সলভ করে দিই। দাও, এমসিকিউ সব কটাই লাগবে, এসব লাগবে না। এই হ্যাঁ, এসব কিছু লাগবে না। শুধু এখান থেকে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা লাগবে, উপপাদ্যের প্রয়োগ তো বইয়ের প্রয়োগের মধ্যে লাগবে। ওই প্রয়োগটা লাগবে, ওই বাহাতে তোমার একদম, হ্যাঁ ওইটা।
ওগুলো তো করে দেওয়া, কিন্তু এইগুলো লাগবে না। এই যে করে দেওয়া রয়েছে, এই মানে অনুশীলনী লাগে না, কেউ অনুশীলনী করাবেও না। কিন্তু কোথায় চলতে যাবে হ্যাঁ ওইটা হ্যাঁ ওটা চলে এসছে এবছর, তাহলে আর ওটা কমন, আগেরবার ওটা কমনে ছিল, এবছর পাল্টে যাবে না। আচ্ছা আমি এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি। হ্যাঁ তোমাদের পাঠ্য বইটা বের করো, এমসিকিউ গুলো কিন্তু খাতায় করে নিতে হবে। কি করে আসলো এমসিকিউ গুলো কিন্তু খাতায় করে নিতে হবে। তাহলে 11 এর 1 দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করলো। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। বহিস্থ বিন্দু এ, এটা হচ্ছে বহিস্থ বিন্দু এ। এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে ছেদ করলো। এই যে বি বিন্দুতে স্পর্শ করলো, এটা বি বিন্দুতে স্পর্শ করলো। এটা বুঝে বুঝে এঁকে দাও। ওবি 5 হলে, ওবি 5 সেন্টিমিটার হলে এবং এ ও 13 হলে, এ ও 13 সেন্টিমিটার হলে, তাহলে আমাদের এবি বের করতে হবে। মানে এই বাহুটা কত সেটা বের করতে হবে। নরমাল, একদম নরমাল, অতিভুজ না। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ হয়, আর এটা লম্ব, এটা ভূমি, ভূমিটা বের করতে হবে। তার মানে ওবি সমান সমান রুট অফ 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে 13 13 169 আর 5 5 25, তার মানে 144, তার মানে 12 সেন্টিমিটার। তাহলে উত্তর অপশন কত হয়ে যাচ্ছে? অপশন এ সঠিক উত্তর। অপশন এ 12 সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। করে নাও। ক্লিয়ার হলো? 11 1 হলো এটা। এবার 11 2 করাবো, চলো। 11 2 আপনি বুঝছো না? মশা, যেরকম মশা সেরকম গরম। ভালো। মশা গরম না হলে পড়াশোনা মন আসে? যত গরম লাগবে তত টেম্পার বাড়বে, তত পড়ায় মজা আসবে, সাধারণ ব্যাপার। হ্যাঁ সাধারণ। আচ্ছা আমি আর রাখবো না, এতক্ষণ টাইম দিলাম, আমি যখন করবো তখন তুলে নিতে হবে। আচ্ছা এবার 2 দাগ দেখো, 2 দাগ তাকাও সবাই বোর্ডের দিকে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃ স্পর্শ করলো। এই যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃ স্পর্শ করলো, সি বিন্দু। এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। এই যে এ আর এটা বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তাহলে কোণ এসিবির মান কত? এ সিবি কত? 90 ডিগ্রি। শেষ। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 90 ডিগ্রি। কেন? এই যে একটা এই বাহুটার উপর লম্ব তো, ত্রিভুজ আকৃতির হবে। তাহলে থেকে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট 3 দাগ। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5। তাহলে এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধ 5। খুব ভালো। মানে এরকম জায়গা হোক বা এরকম জায়গা হোক, এগুলো সব 5 সেন্টিমিটার, এগুলো সব 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার বলেছে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু। তাহলে এখান থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা হলো, একটা পি কিউ আর একটা হলো পি আর। এটা পি কিউ আর একটা হচ্ছে পি আর, দুটি স্পর্শ অঙ্কন করা হলো। আর পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে পি কিউ ও আর, মানে এই যে পি কিউ ও আর, এই যে চতুর্ভুজ, এই যে চতুর্ভুজ, তার ক্ষেত্রফল বের করতে হবে, তার ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? পি কিউ ও আর চতুর্ভুজ, তার ক্ষেত্রফল বের করতে হবে। চলো কিছুই না, তাহলে এইটা হচ্ছে 13, এটা কত? 13, আর এটা কত? 5, তাহলে এটা কত? 12, এটা 12। একটু আগে তো বের করে আসলাম। তাহলে এটা যদি 12 হয় তাহলে এটা কত হবে? 12। তাহলে যে কোনো একটা ত্রিভুজের যদি আমি এখন ক্ষেত্রফল বের করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল,
তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত 12, উচ্চতা কত 5, তাহলে 6 দুগুণে 12 মানে 5 6 30, তাহলে এটাও 30 এটাও 30, তাহলে ক্ষেত্রফল কত হবে 60, কত হবে 60 আছে অপশানে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর 60 সেন্টিমিটার স্কয়ার মানে বর্গ সেন্টিমিটার। বোঝা গেল কিভাবে করলাম? হ্যাঁ, জানলার দরজা খুলে দাও না, হট হাওয়া ঢুকবে। এই ভালো হাওয়া আসছে বলে বসে আসছে। আরে ওমটা বলিস। আচ্ছা 3 দাগ হয়ে গেল, মুছে দিলাম। উপর নিচেটা মুছে দাও। চার উপরেরটা দাও। মুছে দাও। উপরেরটা মুছে দাও। 4 দাগ এবার। আর একটু সরো। হলো? হুম, ক্ষেত্রফল 1/2 ইনটু 12 ইনটু 5 কত হয়েছে 35। 35 এর পর 30 এর পর 8 সেমি হবে না পরেরটা? দেখছি। আটটা তো হ্যাঁ 8 যোগ করতে হবে দুটো। মুছবো? আচ্ছা এবার কত? 4 দাগ। হ্যাঁ 4 দাগ বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাহলে এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 আর এটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 3। তাহলে এখন বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব 8, 5 আর 3 8, 5 যোগ 3 8, 8 সেন্টিমিটার দূরত্ব। তাহলে কত হয়ে যাচ্ছে? অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর 8 সেন্টিমিটার। লাস্ট 5 দাগ, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 এবং 2 সেন্টিমিটার, এই একটা বৃত্ত এটা কত 3.5, আর একটা বৃত্ত বহিঃ স্পর্শ করেছে সেটা কত 2 সেন্টিমিটার। তাহলে এখন বলেছে এদের বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব, তাহলে 3.5 বিয়োগ 2.0 5 1.5 সেন্টিমিটার আছে অপশনে। অপশন সি সঠিক উত্তর 1.5 সেন্টিমিটার। কমপ্লিট। তাহলে আমাদের এমসিকিউ সবকটা হয়ে গেল। তোমাদের বাড়ি থেকে মিজানুর তোমার কাজও থাকলো বি আর সি এইগুলো কিন্তু করে আসতে হবে, ঠিক আছে? সত্য মিথ্যা শূন্যস্থান এগুলো কিন্তু বাড়ির কাজ থাকবে। কমপ্লিট। তাহলে হাওয়া খাই নাও। দুটো বৃত্তের ব্যাসার্ধ